আজকে মেয়েরা বেরোতে পারে না, সন্ধ্যা পরে তারা বেরোতে ভয় পায়। কই আওয়ামী লীগ যখন ক্ষমতায়, আমি যতদিন ক্ষমতায় ছিলাম, এই ছাত্রছাত্রীরাও তো রাত্রিবেলাও বেরিয়ে আসতে মিছিল করেছে। এমনকি যখন তারা আমার পদত্যাগ চেয়েছে তখনও আমি আইজিপিকে বলেছি, পুলিশকে বলেছে, আমার দলের নেতাকর্মীকে বলেছে যে, এমনকি আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের বলছে দেখো মেয়েদের জন্য কোনো রকম অসুবিধা না হয়, সম্মানের সাথে তার জন্য হলে ফিরে যেতে পারে। আর সেইখানে তখন তো তারা আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আমার সরকারের পতন চাই। তো ঠিক আছে, আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন কেমন আছে তারা? কোন স্বাধীনতা ভোগ করছে? তারা নাকি সব স্বাধীন হয়ে গেছে। একটা ছোট্ট শিশু থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না। ধর্ষণের মহা উৎসব, আর তাদের কোনো বিচার নাই। বাড়ির মধ্যে ঢুকে খুন করে চলে আসছে, পরিবার সহ হত্যা করে যাচ্ছে। আর ঘর বাড়ি জ্বালাও পোড়াও, চাকরি থেকে বের করা, সরকারি কর্মচারীদের চাকরি থেকে বের করে দিচ্ছে, পুলিশকে চাকরি থেকে বের করে দিচ্ছে, এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত অবসরপ্রাপ্ত বা যারা চাকরিতে তাদের উপরে মামলা। গোয়েন্দা সংস্থা প্রধান তাদের বিরুদ্ধে তাদের পাসপোর্ট বাতিল, তারা বাইরে যেতে পারবে না, তাদের বিরুদ্ধে মামলা। এটা কোন ধরনের অত্যাচার, নির্যাতন? ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছে, আজকে এই সুদখোর খুনি জঙ্গি ইউনূস সে ক্ষমতায়, সে একই কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা জঙ্গি সন্ত্রাসী সব আজকে কারাগার থেকে তার মুক্তি দিয়ে দিয়েছে। আপনি একটু হিসাব করে দেখেন যে সারা বাংলাদেশের সমস্ত কারাগার থেকে সমস্ত সন্ত্রাসী, জঙ্গি, এমনকি হলি আর্টিজান আক্রমণকারী, 21 আগস্ট গ্রেনেড হামলা, পার্বত্য চট্টগ্রামে আগুন দেওয়া, সমস্ত জঙ্গিদের কিন্তু মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। তাদের আর কোনো বিচার টেচার হবে না, শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই লেগে থাকবে। আওয়ামী লীগের অপরাধটা কি? স্বাধীনতা এনে দিয়েছে, অর্থনৈতিক মুক্তি দিয়েছে, মানুষের জীবন মান উন্নত করেছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, সুপেয় পানির ব্যবস্থা করেছে, শিক্ষার হার বৃদ্ধি করেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে। এটাই কি আওয়ামী লীগের অপরাধ? যে মানুষ একটু শান্তিতে ছিল, সুখে ছিল, খাবারের অভাব ছিল না, পুষ্টির অভাব ছিল না, সব কিছু আমরা করতে পেরেছি। কাজে আজকে আমার এটাই কথা যে এইভাবে এই দুঃশাসন চলতে দেওয়া যাবে না, কারণ মানুষের জীবন আজকে অতিষ্ঠ। আজকে বিশেষ করে যখন এই ছোট্ট শিশুরা পর্যন্ত রেহাই পায় না, সে আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হলো, এটাই হচ্ছে সবথেকে দুঃখজনক। একের পর এক এই ঘটনা ঘটছে। কাজে এই দুঃশাসনের কবল থেকে মানুষকে মুক্তি দিতে হবে। কারণ ইউনূস নিজেই স্বীকার করেছে যে তার দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই, সে জানিই না, পারিই না। সে তো বিদেশিদের কাছে বিদেশি কয়েকটি চ্যানেলে এবং সে ইন্টারভিউ দিয়েই সে বলে যাচ্ছে যে তার অভিজ্ঞতা নেই, সে পারে না, সে জানে না। বলছে তাহলে ক্ষমতা থাকে কেন? আর ক্ষমতা এসছে কেন? শুধু টাকা মানি লন্ডারিং করার জন্য? আজকে আমার উন্নয়ন বাজেটের থেকে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা বাদ, তে টাকা গেল কোথায়? আমার যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সামাজিক নিরাপত্তা 116টা প্রজেক্ট, সে টাকাগুলি কোথায় গেল? আজকে বই দিতে পারলো না, সে টাকা কোথায় গেল? বৃত্তি উপবৃত্তির টাকা, সেগুলি কোথায় গেল? সে টাকাগুলি কোথায় লুট করে খেয়ে গেল? আজকে সাধারণ মানুষের কষ্টের সীমা নেই, কাজ নেই, খাবার নেই, ওষুধ নেই, রোজার সময় পর্যন্ত তাদের কষ্ট। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আমার সময় নাকি অনেক দাম বেড়ে গিয়েছিল, তাই নাকি কিছু খেতে পারতো না। তো এখন কি অবস্থায় আছে সেটা আমরা সবাইকে জিজ্ঞেস করা। আমরা তো চেষ্টা করেছি যার যেখানে এতটুকু অসুবিধা সেটা দূর করতে। তো আজকে মানুষের কষ্টের তো সীমা নাই। কাজে এখন সময় এসে গেছে, দেশের মানুষকে বাঁচাতে হবে। মানুষের বিশেষ করে যারা সাধারণ ছাত্রছাত্রী, তাদের তো আমি দোষ দিই না। হ্যাঁ, একটা অপপ্রচার করে করে বিভ্রান্ত করা হয়েছিল মানুষকে, কিন্তু এখন তো সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমরা থাকতে কেমন ছিলেন আর এখন কি অবস্থায় আছেন, সেটা নিশ্চয়ই তুলনা করতে পারছেন। তাই বলবো যে এখন এই ইউনূস একটা সুদখোর, খুনি, জঙ্গিবাদ, জঙ্গিদের ছেড়ে দিয়ে মানুষকে খুন করে যে দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, এই দেশকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কি পেলাম না পেলাম সেটা আগে বড় কথা না। রাজনীতি করি বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণে। নিজের জীবনের দিকে তো তাকাইনি, নিজের ছেলেমেয়েদের জন্য তো কিছু করে দেয়নি। যা করেছি দেশের মানুষের জন্য করেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ সমাজ, তাদের জন্য একটা উন্নত দেশ গড়ে তোলা।
আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দেশ গড়ে তোলারই পদক্ষেপ আমরা নিয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু সেখানে এই চরম বাধা। আজকে 7টা মাস মানুষ ঘরে ঘুমাতে পারে না, জঙ্গলের সময় কাটাতে হয়। কেন এ অবস্থা থাকবে? এখন আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। শত শত মামলা, মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে দিয়েছে। তারা জানে মামলার কোনো রেজাল্ট হবে না, কিন্তু মামলা দিয়ে বেজ্জতি করা, হয়রানি করা, বিদেশে সম্মান নষ্ট করা, সেটাই করতে চাচ্ছে। কিন্তু একটা দুর্নীতিবাজ এত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে, কিন্তু সে কি রেহাই পাবে? দুর্নীতি দমন কমিশনে ইউনূসের বিরুদ্ধে 4টা মামলা হয়েছিল। সে ট্যাক্স দেয় নাই, 666 কোটি টাকার ট্যাক্স সরকারের পাওনা, তার বিরুদ্ধে মামলা। শ্রমিকের অর্থ আত্মসাৎ, সেখানে সাজাপ্রাপ্ত আসামি আবার শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা, সেখান থেকে 25 কোটি টাকা সে আত্মসাৎ করেছে, সেই মামলা। সব মামলা এখন উনি বাতিল করে দিয়েছেন। বাতিল করলে কী হবে? দিন আসবে আবার পাই পাই করে হিসাব নেওয়া হবে এবং এই সব মামলা আবার তো করা হবে এবং তার শাস্তি সে পাবে। এবং এত হত্যাকাণ্ড ঘটেছে, এত মানুষকে হত্যা করেছে, সমস্ত হত্যার বিচার হবে, কারণ এই খুন তারই করা। নইলে যে বুলেট দিয়ে হত্যা, আপনারা এই জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু দেওয়া আছে প্রায় 60% হত্যাকাণ্ড হয়েছে 7.62 বুলেটে। এই রাইফেল আমার পুলিশ ব্যবহার করে না, আর্মি ব্যবহার করে না, বিডিআর ব্যবহার করে না, তাহলে এই রাইফেলগুলি কোথা থেকে আসলো? এই গুলিগুলি কোথা থেকে আসলো? বেরোবে সব এক এক করে। এর মধ্যেই বেরিয়েছে একজন, তার হাতে রাইফেল, সেই 28টা গুলি নাকি, 28 রাউন্ড নাকি গুলি করেছে, তাকে নাকি টাকা দিয়ে ভাড়া করা হয়েছিল। তো এরকম আরও কাহিনী আস্তে আস্তে দিন গেলে বের হয়ে আসবে। কাজে এদের বিরুদ্ধে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য, মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, মানুষের জীবনটাকে আরও উন্নত করবার জন্য, এই জঙ্গি দুঃশাসনে যে মানুষকে জর্জরিত করছে, যে অস্ত্র এবং মানুষের লাশ ফেলে ক্ষমতা দখল করেছে, অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাথায় নামতে হবে এবং বাংলাদেশকে এই জঙ্গি শাসন থেকে মুক্ত করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আনতে হবে। এবং তার জন্য যার যেখানে যা কিছু আছে সবাইকে নিয়ে আপনারা মাঠে নামেন এবং আসুন আমরা আমাদের দেশটাকে এই দুঃশাসন থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনি। ইনশাআল্লাহ বাংলার জনগণের জয় হবে হবে। দুঃশাসনের কালো মেঘ কেটে যাবে, আবার সুন্দরভাবে এদেশের মানুষ বাঁচতে পারবে। সবাইকে ধন্যবাদ, রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।